প্রায় 2 সপ্তাহ ধরে প্লাবিত মেদিনীপুরের ঘাটালের এই প্লাবন নিয়ে রীতিমতন বিরোধীদের তোপের মুখে পড়তে হচ্ছে সেখানকার সাংসদ দেবকে। যদিও দেব পরিষ্কার এসে জানিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বন্যার হাত থেকে সেখানকার মানুষকে রক্ষা করতে হবে, টিভিতে ভাষণ দিয়ে কোনো রকম কোনো লাভ হবে না। দিলীপ ঘোষ তিনি বলছেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব এত বড় বড় কথা বলেছে, অথচ সেই মাস্টার প্ল্যান তো হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত, সেটাও নতুন কিছু নয়, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছে। প্লাবিত ঘাটাল পৌরসভার এলাকায় বাসিন্দাদের একটু অন্য মেজাজে দেখা গেল। সকাল থেকেই ঢালাই রাস্তার ওপরে জল রয়েছে, সেই জমা জলে নেমে তারা লম্বা জাল ফেলে মাছ ধরছেন। দেখুন সেই ভিডিও। কাতলা দুটো পানি গেছে। হ্যাঁ দুটো কাতলা ছিল। দেখছেন কিভাবে জলে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে মাছ, আর সেই মাছ ধরতে রাস্তায় জাল হাতে নেমে পড়েছেন বাসিন্দারা। তারা জানাচ্ছেন যে সকাল থেকে প্রচুর মাছ পড়েছে জালে, সেই সুযোগ কাজে লাগাতেই সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন বলে জানিয়েছেন বহু বাসিন্দা। সকাল থেকেই জালে পড়ছে রুই, কাতলা, বিভিন্ন ধরনের মাছ। বন্যার জলে মাছ ধরার হুড়োহুড়িও পড়ে যায় স্থানীয়দের মধ্যে। বিষয়টি শুরু হয়েছে ঘাটাল পৌরসভার রামচন্দ্রপুর এলাকায়। ধীর গতিতে কমছে ঘাটালের প্লাবিত এলাকার থেকে বন্যার জল কিছুটা কমতেই ঘাটাল পৌরসভা এলাকার পৌর ঢালাই রাস্তার ওপরে মাছ ধরার হুড়োহুড়ি পড়ে গিয়েছে স্থানীয়দের। ঘাটাল পৌরসভার 7 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় এত বিপুল পরিমাণে মাছ পড়তে দেখে অনেকেই চমকে গিয়েছেন। রামচন্দ্রপুর এলাকা থেকে মনসুখা যাওয়ার ঢালাই রাস্তার ওপরে এবং রাস্তার ধারে বিভিন্ন ধরনের জাল নিয়ে মাছ ধরতে দেখা গেল স্থানীয়দের। জালে ধরা দিচ্ছে রুই, কাতলা, বিভিন্ন ধরনের পেল্লাই পেল্লাই সব মাছ। গত 2 সপ্তাহ ধরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার কয়েক লক্ষ মানুষ প্লাবিত। এখনো জল দাঁড়িয়ে রয়েছে বহু জায়গায়, যাতায়াত করতে হচ্ছে পিচ রাস্তার ওপরেও নৌকা নিয়ে। গত 15 বছরের সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানকার মানুষ এইবারের বন্যায়। সাপের কামড়ে বাড়ছে মৃত্যুর ঘটনা, ফসলের ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকার, ঘরবাড়ি সম্পত্তি নষ্ট হয়েছে। কিন্তু এত কিছু নেতিবাচক দিকের মধ্যে একটা ছোট্ট ভালো খবর এলো পৌর এলাকার বাসিন্দাদের। মঙ্গলবার সকাল থেকেই মাছ ধরার ভিড় শুরু হয়ে যায় রোজগারের যাতায়াতের রাস্তায়, যার উপর দিয়ে এই মুহূর্তে জলের স্রোত বয়ে যাচ্ছে। মাছ ধরায় ব্যস্ত শেখর মানিক বলছেন যে সকাল থেকে জালে বড় বড় সব মাছ ধরা দিচ্ছে। সমস্ত রকমের মাছ এখানে রয়েছে। দেখা দেখি অনেকেই সেখানে ভিড় করেছেন মাছ ধরার জন্য। মাছ তো বাঙালিরা কম বেশি সবাই পছন্দ করেন এবং অনেকেই মাছ পাচ্ছেন। আপনাদেরকে শোনাবো শেখর মানিকের কথা। রামচন্দ্রপুর মোড় বন্যার জলে কি কি মাছ পড়ছে? কি মাছ পড়ছে বলতে আমার জালে এসেছিল 1 খেয়ে 26টা, 4টে পালিয়ে গেছে, 21টা আছে। কত কেজি পরিমাণ? মোটামুটি 500-700 করে। 6টা কাতলা ছিল তার মধ্যে, বাকি সব সিলভার বাটা। কোন কোন জাল দিয়ে মাছ ধরছেন মূলত? এটা হচ্ছে সারেঙ্গা জাল বলে, বড় গোটা সারেঙ্গা জাল। এখানে 3 দিন মাছ ধরা। একসাথে কতগুলো মাছ পড়েছিল? একসাথে আর গত বছর অনেক মাছ পড়েছিল, এবছর এই একসাথে এই 21টা মাছ। হুড়োহুড়ি পড়ে গেছে মাছ ধরার। হ্যাঁ একদম হুড়াহুড়ি পড়ে গেছে। এখানে প্রতি বছরই 5 দিন 6 দিন মাছ ধরা হয়, প্রত্যেক বছর বিক্রিও হয়, মাছ বিক্রিও হয়, খাওয়ার জন্য হয়, আবার আত্মীয় বাড়িতেও পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2009 সালের পর এই বছর সর্ববৃহৎ পরিমাণ জল ছাড়া হয়েছে জলাধার থেকে, ফলে বৃহৎ আকারে বন্যা পরিস্থিতিও শুরু হয় ঘাটালে। আর তারই মধ্যে এইভাবে
মাছ ধরছেন অনেকেই। স্থানীয় বাসিন্দা সৌমিত্র গুছাইতের কথা শুনুন আপনারাও। বন্যার জলে পুরোপুরি পড়ে গেছে। পুরোপুরি পড়ে গেছে। কি মাছ পড়ছে? কাতলা, মৃগেল, সিলভার কাপ, ব্রিগেড, বাটা, মরলা। কোন জাল দিয়ে মাছ ধরছেন? এটাকে কলিজাল বলে। কলিজাল আছে, ফাঁস জাল আছে। দেখা যাচ্ছে লাইন ধরে মাছ ধরা। লাইন দিয়ে একবার মাছে মাছ। কদিন চলবে এই মাছ ধরা? এই মাছ ধরা আজকে। এই নিয়ে আমার কালিক শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো। বন্যা কবলিত ঘাটালের বাসিন্দাদের কাছে এবার একটু অন্য সুযোগ। বন্যা কবলিত ঘাটাল পৌর এলাকার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দারা প্রায় 2 সপ্তাহ ধরে প্লাবিত থাকার পর তারা এবার জাল নিয়ে সকাল থেকে দেখা গেল মঙ্গলবার মাছ ধরার ভিড়ে বা মাছ ধরার জন্য লাইন দিতে। বেশি দূরে নয়, কোনো নদী বা কোনো খালে নয়, একেবারে বাড়ির সামনে যে রাস্তা দিয়ে প্রতিদিন তারা বাইক ও 4 চাকার গাড়ি নিয়ে যাতায়াত করেন, সেই পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে জাল নিয়ে সকাল থেকেই তাদেরকে দেখা গেল মাছ ধরার জন্য লাইন দিতে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে প্রায় 2 সপ্তাহ ধরে ওই এলাকা প্লাবিত রয়েছে। ঘাটাল পৌর এলাকা শুধু নয়, ঘাটাল মহকুমা জুড়ে কয়েক লক্ষ মানুষ এই মুহূর্তে প্লাবিত পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছেন। সেই প্লাবিত এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকালে হঠাৎ তাদের বাড়ির সামনে রামচন্দ্রপুর এলাকাতে পাকা রাস্তার ওপর মাছ ধরার জন্য একবার বেরিয়েছিলেন। 2-1 জন বেরোতেই বড় বড় রুই, কাতলা সহ বিভিন্ন রকমের মাছ ভেসে আসতে থাকে, তাদের জালে উঠতে থাকে। তারপরেই সাথে সাথে তারা খবর পেয়ে গ্রামবাসীরা ভিড় করে। মঙ্গলবার বেলা 12টা পর্যন্ত বহু মাছ ধরেছেন ওই এলাকার প্লাবিত বাসিন্দারা, যারা কয়েকদিন আগে পর্যন্ত প্রাণ নিয়ে বাঁচার চেষ্টা করছিলেন প্লাবনের জলে। সেই প্লাবনের জলকেই হাতিয়ার করে এবার মাছ ধরলেন। পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্রায় 12 লক্ষ মানুষ প্লাবিত হয়েছিল এই বন্যাতে। 2009-এর পর এমন বিপুল পরিমাণে জল ছাড়ার ঘটনা ঘটেছিল বেশ কয়েকটি জলাধার থেকে, ফলে সব থেকে বড় বন্যা দেখা দিয়েছিল এবার ঘাটাল মহকুমাতে, যাতে বহু মানুষ প্লাবিত হয়েছেন, সাপের কামড়েও মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, বহু কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। একাধিক নেতিবাচক দিক ছিল এই প্লাবন পরিস্থিতির কারণে। এবার সেই প্লাবন পরিস্থিতির মাঝেই একটু ইতিবাচক দিক, তা হলো সকাল থেকে স্থানীয় বাসিন্দারা বাড়ির সামনে পাকা রাস্তার স্রোতের উপর দাঁড়িয়ে জাল নিয়ে মাছ ধরলেন। দীর্ঘক্ষণ ধরে রুই, কাতলা সহ বিভিন্ন রকমের মাছ তাদের ধরা পড়লো জালে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন অনেক খারাপ দিকই ঘটেছে, তবে এবার এই মাছ ধরা বা এই ইতিবাচক দিকটাও প্লাবনের জলে ভেসে এলো। এবং জানা যায় যে ঘাটাল মহকুমা শুধু নয়, ঘাটালের পাশাপাশি থাকা যে সমস্ত শিলাবতী নদী, কংসাবতী নদী, ঝুমি, কেটিয়া খাল, সেখানে মাছ তো ছিলই, সেই সাথে সাথে বহু মাছ চাষি যাদের পুকুরে মাছ থাকতো, সেই সমস্ত চাষিদের পুকুরের মাছও এই বন্যার জলে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।